হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। মেরি ক্রিসমাস। আমরা আজকে শান্তিনিকেতন পৌষ মেলা বেড়াতে যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি। আমরা দুর্গাপুর দিয়ে যাচ্ছিলাম, এটা রাস্তায় আছি। চারিদিকে কি সুন্দর সবুজ গাছ দেখে মনটা আমাদের খুবই ভালো লাগছিল দেখে। আর রাস্তায় দুদিকে এরকম দৃশ্য দেখে সত্যি খুব ভালো লাগছিল। এই যে আমরা যেতে যেতে পৌঁছে গেছি পৌষ মেলাতে। এটা আমরা মেলার ভেতরে ঢুকছি, এটা এন্ট্রেন্সটা। এখানে একটা খুব সুন্দর গেট তৈরি করেছিল ওরা মেলায় প্রবেশ করার জন্য, এটা প্রবেশদ্বার। এখানে একটু আমরা সেলফি তুলে নিয়েছিলাম। এরপরে আমরা এখানে ঢুকে গেছি। দেখো হাতে কত সুন্দর সুন্দর কাজ। এটা মানে হস্তশিল্প মেলা, এই মেলাটার নাম ছিল। এখানে একজন খুব সুন্দর গান গাইছিলেন, কীর্তন গান গাইছিলেন। তো আমি গানটা দিতে পারছি না, কারণ আমার কপিরাইট ক্লেম চলে আসবে। তো তোমরা আমার সাথে মেলাটা এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। মানে মেলাটা অনেক বড় ছিল, তো যতটা পেরেছি ক্যাপচার করেছি। সবটা তো তোলা সম্ভব নয়, তাই যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি। এই দিক দিয়ে আমরা আরেকটু মেলার ভেতরে ঢুকছি। মেলাতে বিভিন্ন ধরনের হাতের জিনিস তৈরি করেছে যারা, মানে তাদের অসাধারণ শিল্প দেখে একদম মন ভরে গেল। খুব সুন্দর সুন্দর হাতের তাদের কাজ। এখানে একটা মিষ্টির দোকান বসেছিল, যেমন হয় সাধারণত মেলাতে, এরকম দোকান তো বসেই থাকে। তবে ওখানে আসল দেখার যেটা ছিল সেটা ছিল তাদের বাঁশ দিয়ে তৈরি করা কিছু জিনিসপত্র, এবং তারা বসে বসে ওখানে তৈরি করছিলেন। কিছু কাপের মধ্যে তারা নকশা করছিলেন, কিছু কাপড়ের মধ্যে, কেউ আবার টি শার্টের মধ্যে তৈরি করছিল, কেউ আবার মাদুর তৈরি করছে, কেউ আবার ফুলদানি তৈরি করছে। ওখানে সত্যি একবার না গেলে খুবই আফসোস হবে। তোমরা পারলে একবার অবশ্যই এখানে যাওয়ার চেষ্টা করবে। এখানে দেখো কি সুন্দর সুন্দর হাতের স্ট্যাচুগুলো তৈরি করেছে। এগুলো দাম একটু বেশি নিচ্ছে ঠিকই, কিন্তু ওদের যে কাজ, হাতের কাজ সত্যি খুবই অসাধারণ। ওখানে দেখলে একবারে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। ওখানে আমরা এখানে একটা দোকান থেকে একটা শ্রী গণেশের একটা মূর্তি নিয়েছিলাম। চলো তোমাদের দেখাচ্ছি। এই মা দুর্গার যে মূর্তিটা তৈরি করেছে সত্যি খুবই সুন্দর তৈরি করেছিল। এখানে হাতের কিছু জিনিসপত্র আছে মেলাতে। মেলাটা অনেক বড়, ঘুরে মানে 1 ঘন্টা ঠিক মতন যদি একটা জায়গায় থাকো তাহলেও মনে হবে যে কিছুই ঘুরলাম না। আমরা দুপুরবেলায় গেছিলাম, সন্ধ্যেবেলায় বাড়ি ফিরেছিলাম, তাও মনে হচ্ছিল কিছু হয়তো আমাদের বাকি থেকে গেছে। এই যে এই দোকানটা দেখছো, এই দোকানে এই যে দাদাটা তৈরি করছেন গণেশ ঠাকুরটা, আমরা এই গণেশ ঠাকুরটা তার কাছে কিনেছিলাম। আমাদের সত্যি খুব ভালো লেগেছিল এই গণেশ ঠাকুরটা। আর এখানে দেখো বিভিন্ন ধরনের কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা আছে। এই দাদাটার হাতের কাজ সত্যি খুব ভালো। এখানে কিছু সফটওয়্যার দোকান ছিল, এই দাদাটা তৈরি করছিলেন, পাশের দাদাটা। এখানে এইগুলো খুব কিউট কিউট টেডিগুলো ছিল, আমাদের খুবই ভালো লাগছিল। মানে মেলাটা সত্যি অনেক বড়। আমরা এর আগেও এসেছি, এবছর আমরা খুবই ভালো আনন্দ পেয়েছি। 2 বছর যেহেতু হয়নি মেলাটা। এরপর আমরা চলে এসেছিলাম সোনারঝুরি হাট। এই হাট মানে সত্যি খুবই ভালো লাগলো এই হাটটায় গিয়ে। একবার যদি না যাও তাহলে খুবই মিস করবে তোমরা। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি তো এখান থেকে অনেক জিনিস কিনেছি। আর এখন হাটটা প্রত্যেক দিনই বসে। এখানে খুবই দেখেছিলাম ইউটিউবে আমি যে সবাই গিয়ে এদের সাথে নাচ করতো। তো আমারও খুব ইচ্ছা ছিল যে এদের সাথে আমি একটু ডান্স করব। ওখানে একজন দিদি ডান্স করছিলেন, এই যে সামনের দিদিটা গ্রিন শাড়ি পরে, এই দিদিটা আমায় হাত ধরে খুবই ভালোবেসে আমাকে নিয়ে গেল ডান্স করার জন্য। কিছুটা ওদের সাথে আমি ডান্স করার পরে খুব ভালো লাগছিল আমার।
প্রথমে একটু লজ্জা লজ্জা করছিল, তারপরে দেখলাম না আমি অ্যাডজাস্ট হয়ে গেলাম। আমার খুব ভালো লাগছিল ওদের সাথে ডান্স করতে, আর ওদের ব্যবহার সত্যি খুবই ভালো ছিল। এই দিদিগুলো সবাই খুব ভালো ছিল ব্যবহারে। আমার সাথে তারা সেলফি তুলেছে, তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব। আর তারা খুবই মানে খুশি হয়ে এই কাজগুলো করে, এই যে ডান্স করছে, গান করছে, এরা খুবই খুশি হয়ে করছে। এমন নেই যে তোমাকে ডান্স করলে তোমাকে টাকা পয়সা দিতে হবে, তুমি খুশি হয়ে যেটা দেবে ওরা সেটাই নেবে। আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছিল, ও বললো যে ঠিক আছে, তোমার যখন ইচ্ছা আছে তুমি একটু এনজয় করো ওর সাথে। ওখানে অনেকজনকেই দেখলাম এদের সাথে ডান্স করার জন্য এগিয়ে যাচ্ছে। তবে এই হাটটাও কিন্তু অনেক বড়, সোনাঝুরির হাটটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু দেখবো। চলো, এখানে ডান্স হয়ে গেছে, এরপরে বাড়ি ফেরা পালা। এই যে আমরা গাড়িতে বসে গেছি, আমরা এবারে বাড়ি ফিরছি। তবে মনটা খুবই খারাপ লাগছিল, কিন্তু তারপরে একটা আনন্দও ছিল যে পরের বছর আবার আসবো আমরা এখানে দেখতে। আমাদের সত্যি খুব আনন্দ পেয়েছি আজকের দিনটা, মানে আমাদের সত্যি খুব ভালো কেটেছে। যাওয়ার সময় সানসেট হচ্ছিল, তো আমি যেহেতু পেছনে বসেছিলাম আমি ঠিক মতো তুলতে পারছিলাম না, কিন্তু তোমরা যখন সামনের থেকে দেখবে না, সত্যি খুব অসাধারণ লাগছিল সানসেটটা দেখতে। আমার যেহেতু মানে ক্যামেরায় ক্যাপচার করতে পারছিলাম না, গাড়িটা প্রচণ্ড নড়ছিল বলে, কিন্তু আমি চোখে যখন সামনে দেখছি না, সত্যি খুবই ভালো লাগছিল সানসেটটা দেখতে। জানি না কতটা ধরতে পেরেছি, তবে আজকের ভিডিওটা এতটাই। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।